আজকে আমরা তো আজকে দিয়ে 3 দিন আমরা বসলাম। প্রথম 2 দিন কিন্তু আমাদের আলোচনা হয়েছে এবং যে সকল বিষয়ে আমরা একমত হতে পারিনি ওগুলি আমরা রেফার করছিলাম যে আমরা পরবর্তী সময় আলোচনা করব। আজকে বলা যায় সব বিষয়েই আলোচনা হয়েছে। মৌলিক কিছু বিষয়ে আমরা তো আগে থেকেই একমত ছিলাম না, আজকেও আমরা একমত হই নাই। ওনাদের সংখ্যা যেহেতু বেশি, ওনারা কিছুটা সংখ্যাগরিষ্ঠতার জোরেই তারা পাশ করার চেষ্টা করেছে। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, যেমন মনে করেন মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, এরপরে গুম খুন প্রতিরোধ কমিশন, এরপরে সুপ্রিম কোর্টের স্বাধীন বিচারালয় প্রতিষ্ঠা, সচিবালয় প্রতিষ্ঠা, এই সকল বিষয়ে তো তারা এগুলিকে নিজেদের মতো করে দলীয়করণ করার লাইনে আগে যে সংশোধনীয় সহ অনেক জিনিস সংস্কার হয়েছে এগুলিকে তারা আবার রহিতকরণ করে আবার আগের অবস্থায় ফিরে যেতে চায়। যেমন ফর এক্সাম্পল, মানবাধিকার কমিশন একটি স্বাধীন কমিশন, এই স্বাধীন কমিশন ওনারা রাখতে চাচ্ছে না, ওনারা এটাকেও দলীয়করণ করার চিন্তা করছে। আমরা এটার সাথে একমত হইনি। এরপরে সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয়, এরপরে বিচারপতি নিয়োগের যে একটা বাছাই কমিটি হতো ওটা ওনারা রহিতকরণ করার জন্য বাদ দিতে চাচ্ছে। এরপর দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি দমন কমিশন তো একটা স্বাধীন কমিশন, এটাও নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে অনেক জিনিসই ওনারা যেটা এতদিনের দাবিও ছিল এবং চালুও ছিল ওগুলো ওনারা বাদ দিতে চাচ্ছেন। আমরা এই সমস্ত বিষয়ে আমরা একমত হইনি, বরঞ্চ আমরা যে সকল বিষয়ে আমরা একমত হতে পারিনি ওনাদের সাথে, আমরা সবগুলিতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। আচ্ছা, যেগুলো বিষয়ে একমত হন নাই তাহলে কি হবে যেগুলোতে আপনারা একমত হতে পারলেন না? একমত একদম আমরা আজকে যে বিষয়গুলি আলোচনা হয়েছে 22টার মতো মনে হয়, 26টা, তো এর মধ্যে আমরা 14-15টা আমরা একমত হইনি আর কি, যেটা আমরা নোট অফ ডিসেন্ট দিই। এবং এটা সংসদে যাবে, সংসদে আবার আলোচনা হবে। না, এমনি তো 133টার তো সবই সংসদে যাবে, এবং সংসদে তো সংসদ হইতে এখানে আসছে, এবং এই যে 133টা অধ্যাদেশ তো সংসদে উত্থাপিত হয়েছে, এবং উত্থাপিত হয়েই এটা আবার বিশেষ কমিটিতে এসেছে। এখানে সব বিষয়ে আলোচনা হয়েছে, যেগুলিতে নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার আমরা মনে করেছি দেশের জন্য, জনগণের জন্য হার্মফুল না, ওগুলিতে আমরা একমত হয়ে গেছি। আবার যেগুলি আমরা দেখেছি যে এগুলা দেশের জন্য, জনগণের জন্য এটা হার্মফুল, এবং এটাকে আমরা যদি অনুমোদন দেই তাহলে একটা সিস্টেম যে ডেভেলপ করতেছে এর থেকে আবার আমরা দলীয়করণের দিকেই আমরা, যেমন গণভোটের সাথে তো গোটা নেশান জড়িত, এটা ওনারা বাতিল করার কথা বলছে, আমরা এটার সাথে একমত হইনি, এরকম আর কি। জি, হ্যাঁ, এমনি ধরেন 14 কি 15টা হবে যেটা আমরা টোটালি একমত হইনি, আর কিছু আছে তাও ধরেন 10-15টা হবে, সেটা হলো যে কিছু সংশোধনী সহ আমরা একমত হয়েছি, আর বাকিগুলি তেমনি আমরা একমত হয়েছি। যেগুলোতে একমত হননি এখনো আপনাদের মধ্যে বিস্তর ফারাক আছে, এগুলো শেষ করে নিতে তাহলে কি হবে? এটা তো আবার সংসদে যাবে, সংসদে আলোচনা হবে, হয়তো ভোটাভুটি হবে আর কি। জি, একটু যদি গণভোটের যে বিষয়টা, আপনারা কি মনে করছেন যে গণভোটের তার কার্যকারিতা হারাচ্ছে? এমনি এটা বাতিল হওয়ার অর্থ তো সেটাই বুঝায়। এরপরে 2 নম্বর হলো যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হয়েছে, এবং যদি গণভোট যদি সংবিধান বহির্ভূত হয় বা সংবিধানে না থাকে, তাহলে এই জাতীয় সংসদ নির্বাচন হয় কিভাবে? তাই না, এটা তো হইতে হবে, তো সেইটা তো হইতে হবে, তাই না? আমাদের গণভোট যেটা হয়েছে সেটা তো কার্যকর করতে হবে। তো আমরা এই পয়েন্টে সিরিয়াস যে গণভোট যেটা হয়েছে, জনগণ হার পক্ষে রায় দিয়েছে,
এবং এটাকে কার্যকর করতে হবে। এটা হলো আমাদের মূল কথা আর কি। হ্যাঁ, এমনি তো অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, যেমন বাতিল করার বিষয়ে কোনোটা বাতিল করার বিষয়ে না বাতিল করার ব্যাপারে আমরা, হ্যাঁ বাতিল করার ব্যাপারেও কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। কোনটা বা কোন আমি যদি একটু স্পষ্ট করে ওই প্রশ্নটা করি যে কিছু কিছু অর্ডিন্যান্স আছে যেগুলো অলরেডি এক্সিকিউটেড ল্যাপস হয়ে যেতে পারে, এই ধরনের কতগুলোকে আপনারা একমত হয়েছে? ওইটা তো ওইভাবে তো আমরা ই করি নেই, তবে তাও তো বেশ হবে, 15-20টা তো হবেই আর কি, যেটা জি।